মাইলস্টোন ট্র্যাজেডির আরও বিস্তারিত আমরা জানব। সহকর্মী সম্রাট আনোয়ার আমাদের সাথে যুক্ত আছেন। সম্রাট, 6 সদস্যের কমিটি আগামী সোমবার প্রতিবেদন জমা দেবে এবং আগামী রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরু করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরও বিস্তারিত যদি আপনার কাছে তথ্য থাকে আমাদের জানাবেন। কিছুক্ষণ আগেই এখানে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যালয়টিতে আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, কিন্তু আইএসপিআর এর পক্ষ থেকে এখানে আমাদেরকে সাংবাদিকদের ভেতরে নিয়ে আসা হয়েছে এবং যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে আমাদের পরিদর্শন করিয়েছে এবং এখানে একটি আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করেছে এবং সেই ব্রিফেই আসলে এই যে দুর্ঘটনা যখন ঘটে তারপর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের যে কার্যক্রম সে বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। এবং তার আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এই বিদ্যালয়ের পক্ষ থেকেও একটি লিখিত বিবৃতি আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই বিবৃতিতে তারা যেটি বলেছেন যে 18 জন শিক্ষার্থী এখানে মারা গিয়েছেন এবং কি 2 জন অভিভাবক এবং 2 জন শিক্ষক, সর্বমোট 22 জনের তথ্য তারা দিয়েছেন যারা নিহত হয়েছেন এবং তারা বলেছেন গুরুতর আহত হয়েছেন প্রায় 51 জন এবং 5 জনের কথা বলেছেন যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এবং আমরা সকাল থেকে এখানে আসার পর যেটি দেখেছি যে বাইরে অনেকেই এসেছেন এবং তাদের মধ্যে কয়েকটি পরিবারও এসেছে এবং তাদের মধ্যে একজনের পরিবার এখানে এসেছেন যে যারা তাদের সন্তানকে পাচ্ছেন না বলে দাবি করেছেন এবং কি তারা বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন এবং পরবর্তীতে এই যে মাইলস্টোন কর্তৃপক্ষ তাদের যে এখানে 6 সদস্যের একটি টিম করা হয়েছে, কমিটি করা হয়েছে, সেই কমিটির সাথে তারা দেখা করেছেন এবং তাদের যে বক্তব্য সেটি প্রকাশ করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এই যে জায়গাটিতে বিমানটি পতিত হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, সেই ভবনটি কিন্তু আমরা গতকালও দেখেছিলাম যে কর্ডন করে রাখা হয়েছিল, কিন্তু আজকে এসে যেটি দেখলাম যে পুরো ভবনের সামনের অংশটুকু উঁচু টিনের আবরণ দেওয়া হয়েছে এবং টিন দাঁড় করে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কেউ দেখতে না পারে কিংবা ওই জায়গাটিকে নির্দিষ্ট করে আটকে দেওয়া হয়েছে এবং সেইভাবেই তারা তাদের যে কর্মকাণ্ড কিংবা অনুসন্ধানের যে ব্যাপারটা প্রক্রিয়া সেটি বাহিনীর লোকজন অব্যাহত রেখেছেন। সেনাবাহিনীর ভিতরে মোতায়েন করা হয়েছে, পুলিশের সদস্যরাও আছে আমরা দেখছি এবং সামনের যে রাস্তাটি সেই সড়কেও আমরা দেখছি যে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু বাইরে উৎসুক জনতা গত 3 দিন আমরা যেভাবে দেখেছি সেই তুলনায় আজকে তুলনামূলক কম, কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ এখনও পর্যন্ত তারা আসছে এবং প্রত্যেকেই খোঁজ খবর করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটি প্রতিনিধি দল এই যে জায়গাটি মাইলস্টোন যে স্কুল এবং কলেজ যেটি সেখানে কিন্তু আসেনি, কিন্তু এই কাছাকাছি এলাকায় এখানকার 3 জন শিক্ষার্থী যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা দেখা করেছেন। তো সব কিছু মিলে আসলে এখন এখানে আনুষ্ঠানিকভাবে একটা বক্তব্য সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হলো, যদিও লিখিত বক্তব্য দিয়েছেন এই বিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু সামনাসামনি তারা এসে কোনো বক্তব্য অন্তত আমাদের কাছে দেননি। ফোনেও আমরা যোগাযোগ করেছিলাম যে তারা কথা বলবেন কিনা, কিন্তু তারা অপারগতা প্রকাশ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে এখানকার যে কর্মকাণ্ড আজকের মতো এখানে শেষ করা হয়েছে এবং আমাদের কিছুক্ষণ আগে এখান থেকে বলেছেন যে আর কি চলে যেতে হবে এবং তারা এই জায়গাটিতে সকাল থেকে যেভাবে ছিলেন যে 2টো গেট সবগুলো গেটই বন্ধ করে দিয়েছিলেন এবং এখনও তারা ওই অবস্থাতেই যাচ্ছে যাতে তারা কোনো ধরনের বাইরের মানুষ উৎসুক জনতা ভেতরে এসে এখানকার কোনো নথিপত্র কিংবা কোনো আলামত যাতে বিনষ্ট করতে না পারে সে বিষয়টির কথা এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে।